আসসালামু আলাইকুম। শুক্রবার উপলক্ষে বড় ভাই বলল যে আজকে শুক্রবার ছুটির দিন হাঁস খাবো। তো হাঁস নিয়ে এসে আমরা হাঁসটাকে জবাই করলাম। আব্দু জবাই করেছে। কিন্তু বড় ভাই যখন গরম পানিতে ভিজেছে তখনও দেখে হাঁস নড়তেছে। আসলে হাঁসের আসল রগটাই কাটা হয়নি। তো এই জন্য আমরা হাসাহাসি করতেছিলাম। ওই যে বড় ভাই হাঁসের রগটা ছিঁড়ে দেওয়ার কারণে হাঁসটা তাড়াতাড়ি মারা গেল। ওই হাঁস বাছার প্রক্রিয়া চলতেছে। বড় ভাই হচ্ছে হাঁস খাওয়ার পটু। হাঁস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। হাঁস বাঁচতে বাঁচতে ইতিমধ্যেই আমরা দেখলাম আকাশে একটা হেলিকপ্টার যাচ্ছিল। তো তাকে ক্যামেরা বন্দি করে নিলাম। হয়তো আমাদের হাঁস বাসা দেখতে চলে এসেছিল। তো সুন্দরভাবে তখন চলে গেল। সেটাকে ক্যামেরা বন্দি করে নিয়ে আবারও আমরা সেই হাঁস বাছার প্রক্রিয়ার কাজের দিকে মনোযোগ হইলাম। তো ইতিমধ্যে আমাদের বাছাবাছির কাজ শেষ। এখন হাঁসটা পড়তে হবে। সুন্দর করে পড়তেছি। আলী ভাই পড়তেছে সুন্দরভাবে। পোড়াপুড়ির প্রক্রিয়া শেষে কাটাকাটির প্রক্রিয়া শুরু। আলী ভাই অনেক সুন্দর করে হাড় কোপাইতে পারে, এই জন্য তাকে লাগিয়ে দিছি হাঁসটাকে সুন্দর করে কোপাই সাইজ করতে। ক্যামেরাম্যান ভিডিও করতেছিলাম। হাঁসটা ছিল মদ্দা হাঁস। কলিজা আর হাঁসের বিচি দুইটা আলাদা করে রাখছি। ওইটা আলী ভাইকে সুন্দর করে খাওয়াবো এই জন্য। হ্যাঁ, আল্লাহ দিয়ে অনেক সুন্দর মাংস হয়েছে, প্রায় 1.5-2 কেজির মতন। সেটাকে সুন্দর করে নিয়ে এসে ধুয়ে নিলাম, আমি নিজ হাতে ধুইলাম। মাংসগুলোকে ধুয়ে পানিতে ভিজে রাখছি। তারপর আমাদের কাটার প্রক্রিয়া চলবে। আমাদের ধোয়াধুয়ির কাজ শেষ। মাংসটাকে ধুয়ে রুমে নিয়ে চলে আসলাম। এখানে আব্দু কেটে রেখেছে ঝাল মরিচ, রসুন, আদা। আরেকটা প্লেটে রাখা হয়েছে গোলমরিচ, হলুদ, জিরা, দারচিনি, তেজপাত, বিভিন্ন আইটেমের মশলা রেখে দিয়েছি। তো সব কিছু একটা একটা করে আইটেম প্লেটে যখন সাজানো শেষ ছিল সেগুলোকে আবার আমরা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিব, লবণ দিব। পরিমাণ মতো তেল লবণ দেওয়া হয়ে গেলে পরে মাংসটাকে সুন্দর মতো মেখে নিব। হ্যাঁ, মনে করুন আমাদের প্রায় একটা হাঁস, তো একটা হাঁসে প্রায় মাংস হয়েছিল 1.5 কেজি। আলহামদুলিল্লাহ, 3 জন মিলে খাবো, অনেক সুন্দর খাওয়া হবে। সেই জন্য পরিমাণ মতো আমরা তেল দিয়েছি। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এই যে মাংসটা মাখা হচ্ছে, এখন সুন্দরভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। তার মধ্যে চুলায় দিয়ে দিছিলাম, সেইটা ভিডিওতে রাখা হয়নি। সুন্দরভাবে দেখেন কষানো হচ্ছিল মাংসটা, সেই সময় করছি। হ্যাঁ, কষা পর্ব শেষে আমাদের মাংস রান্না শেষ। প্রায় রুমে নিয়ে আসলাম খাবো বলে। 3 জন জামাত করে বসছি। প্লেটে ভাত বেড়ে নিলাম। এবং আব্দু সেই সকালের খাবার সে খেয়েছে 11টার সময়, এখন বাজে সন্ধ্যা 7টা। সে অনেক ক্ষুধার্ত, সে বলতেছিল আমি আগে খাবো, এই জন্য সে আগুদাগু করে সবটা আগে বেড়ে নিয়েছে আগে খাবে বলে। এবং সেই মুরব্বিকে দেখাইছিলাম আলী ভাই এবং আমি। আলী ভাই আমাকে তুলে দিচ্ছে এবং বলতেছে তুই ছোট মানুষ, অনেক বেশি কাজ করেছিস, এই নিয়ে তুই রান খা। আমাকে একটা রান দিয়েছে এবং আব্দুকে একটা রান দিয়েছে। এবং মুরব্বি মানুষ বুঝতে পারতেছে অনেক বয়স হয়ে গেছে, অনেক খেয়েছে, এই জন্য মুরব্বি আর নেয়নি। কিন্তু মুরব্বি পাতিলের মধ্যে অনেক কষ্ট করে খুঁজতেছিল। সে মাথাটাকে অনেক যত্ন করে ওটা বাছা করছিল, মাথা খুঁজতেছিল। কিন্তু আল্লাহর কি ভাগ্য, মাথাটা আমার প্লেটে আসছিল, আমি আবার মুরব্বিকে তুলে দিলাম। মুরব্বি অনেক খুশি হয়েছিল মাথা পেয়ে।